আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাস শুরু করছি। অ্যাসাইনমেন্ট 2 হিসাব বিজ্ঞান এসএসসি ক্লাসের জন্য আজকে ক্লাস। আমি সবাইকে সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এস এম ইকবাল, সিনিয়র প্রভাষক বাওয়া স্কুল ও কলেজ, দামপাড়া, চট্টগ্রাম। আমার এই মোবাইল নাম্বারে কোনো সমস্যা থাকলে 24 আওয়ার্স আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে আছি। আমরা প্রথমে আমাদের প্রশ্ন, হিসাব বিজ্ঞান প্রশ্নটা একটু দেখব। অ্যাসাইনমেন্ট 2 দ্বিতীয় সপ্তাহ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 2, অংশীদারি ব্যবসায়ের হিসাব। অঙ্কটি দিনাজপুর বোর্ড 2016 3 নংয়ের মতো। এই রাফি রিপন, এইসব রাফি রিপন এরকম বাক্য আছে। আমাদের উদ্দীপক হচ্ছে, অ্যাসাইনমেন্টের উদ্দীপক আবু, বাবু এবং লাবু অংশীদারি কারবার। এটি আপনারা ওয়েবসাইট থেকে দেখে নেবেন। করণীয়: ক, লাভ লোকসান বন্টন হিসাব। অর্থাৎ কি আমি আলোচনা করতেছি, এটার সাথে সাথে আয় ব্যয় তালিকা। লাভ মানে আয়, লোকসান মানে ই, তার মানে কি আয় ব্যয় তালিকা। আয় ব্যয় তালিকা, মুনাফা কেন নির্ণয়ের জন্য আমরা এই ঘরটা করব। তাহলে লাভ লোকসান বন্টন হিসাব কেন করব? আয় ব্যয় তালিকার মাধ্যমে মুনাফা নির্ণয় করব। উত্তর দিয়ে দিয়েছি আমি এখানে। 1,82,100, আবু এত, 67,260, বাবু 44,840, লাবু 70,000। খ, আবু বাবুর মূলধন হিসাব। আবু বাবুর মূলধন হিসাব আমাদের করতে বলছে। মূলধন হিসাব কি? মালিকের দেনা পাওনা হিসাব নির্ণয় করার জন্য। মূলধন হিসাব কেন করি আমরা? মালিকের দেনা পাওনা হিসাব করার জন্য। কয়জনের? শুধু 2 জনে করতে বলছে। আবু এত 4,35,000। উত্তরটা হচ্ছে কি, আপনারা করে দেখবেন, উত্তরটা মিলাবেন। আবু 4,35,960, বাবু 2,86,190। গ, লাবুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে। এই জিনিসটা কখন আসবে? 2টা ঘর কখন? যখন মূলধনের স্থায়ী পদ্ধতি হবে, হ্যাঁ, তখন চলতি হিসাবের উত্তর হবে শুধু লাবুর 88,350 আর মূলধন হবে 4 লক্ষ টাকা। এ হচ্ছে, আমি পাশাপাশি উত্তর দিয়ে দিয়েছি, একটু হালকা আলোচনা করেছি। এখন নেক্সট সূত্র, অঙ্কের সূত্র আমরা আলোচনা করছি সমাধান সংকেত দিয়ে। মূলত এখানে 2টি ছক। আমাকে যে কোনো অ্যাকাউন্টিং করতে গেলে কে আয়, কে ই খরচ, কে মালিকানা সত্ত্ব, কে দায় এল, কে সম্পদ, এগুলি জানতে হবে। এগুলি জানলেই আপনি অ্যাকাউন্টিং বুঝবেন, যে কোনো অ্যাকাউন্টিং মনে রাখবেন। এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মূল জিনিস। এই অঙ্কটা হচ্ছে, এই চ্যাপ্টারটা আর্থিক বিবরণীর মতো। যারা আপনার 9, 10 করেছেন আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী অঙ্কের মতো। সূত্র 1, লাভ লোকসান বন্টন হিসাব। একটু আগে আমি বলেছিলাম, এটা কি? আয় ব্যয় তালিকা। আয় মানে ক্রেডিট সাইড, ব্যয় মানে ডেবিট সাইড। অর্থাৎ এখন এই অঙ্কের আলোকে আয় কোনগুলো? নিট লাভ আর উত্তোলন সুদ 5%। প্রশ্নে উত্তোলন সুদ বলেছে মাসের শেষে। শেষ বললে মনে রাখবেন 5.5 দিয়ে গুণ করতে হবে। ব্যয় কি কি? মূলধনের সুদ 5% আছে, ঋণের সুদ 6% ধরতে হবে। প্রশ্নে বলা নাই, প্রশ্ন না বললেও অবশ্যই আইন, এটা একটা আইন মনে রাখবেন। বেতন মাসিক বলেছে, সেজন্য 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আয়, এগুলো সব বন্টন হিসাবে ক্রেডিট থেকে বসবে। আর এগুলো ব্যয়, এগুলো সব বন্টন হিসাবে ডেবিট থেকে বসবে, মনে রাখবেন। আর এগুলো ক্রেডিট সাইড, এই 2টা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। তাহলে ডেবিট দিকে বসবে 3টা, ক্রেডিট দিকে এটা। 2 নাম্বার বলেছে সূত্র 2 আমাদের মূলধন হিসাব, যেটা খ নাম্বার। এটা ক, এটা খ। মূলধন হিসাবে কে বসে? মালিকানা সত্ত্ব, যেগুলো মালিকের সাথে কারবারের সম্পর্ক, সেগুলো এখানে বসে। দেখেন এখানে কি মালিকের দেনা পাওনা, দেনাগুলো ডেবিট দিকে, পাওনাগুলো ক্রেডিট দিকে। আমি প্রশ্ন করতাম দেনা কোনগুলো? যেগুলো মালিক কারবারকে দিবে। যেমন দেখেন উত্তোলন, কে উত্তোলন করছে? মালিক কারবার থেকে, তাহলে কারবারকে সে দিয়ে দিতে হবে, সেজন্য উত্তোলন। মাসিক 12 দিয়ে গুণ করতে হবে মাসিক বলাতে।
অর্থাৎ এটা মালিকানা হ্রাস করছে। উত্তোলন সুদও ঠিক এই নিয়মে। আটটা জিনিস মনে রাখবেন, এখানে ঋণ 20,000 টাকা কোনোখানে, ঋণ একটা ঋণ আছে এখানে, ঋণটা কোনোখানে এখানে দায় বলে বসবে না, মনে রাখবেন। ঋণটা হচ্ছে আমাদের ঋণ হচ্ছে 50,000 টাকা সম্ভবত। হ্যাঁ, ঋণ 50,000 টাকা। আচ্ছা, এবার আসেন পাওনা কি কি। ক্রেডিট দিকে পাওনা মূলধন, যেটা মূলধন কারবারে ছিল, মূলধনের সুদ, বেতন, মুনাফা কেমন বের করবো? আয় থেকে ব্যয় বাদ দিলে। আবার এই মুনাফাটা এই অনুপাতে ভাগ হবে, 3-2-1 অনুপাতে। আর ঋণের সুদ মূলধন হিসাবে বসবে না, কারণ ঋণ আলাদা বসবে, মনে রাখবেন। এখানে ক্রস দিয়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে মূলধন হিসাবে, ডেবিট দিকে এগুলো বসবে, ক্রেডিট দিকে আইটেমগুলো বসবে। সূত্র 3, অর্থাৎ গ নাম্বার, চলতি হিসাব। চলতি হিসাব করতে বলেছে। এখানে চলতি হিসাব করা মানে মনে করেন দুইটা ঘর করতে হবে, একটা মূলধন হিসাব, একটা চলতি হিসাব। মূলধন হিসাবে শুধু মূলধন বসবে, আর কিচ্ছু বসবে না, মনে রাখবেন, শুধু মূলধন। আর চলতি হিসাবে বাকি সকল আইটেমগুলো বলবে, দেনা এগুলো। ডেবিট দিকে উত্তোলনের সুদ। আর পাওনা ক্রেডিট দিকে মূলধন বলবে না, মূলধন কোথায় হচ্ছে? ওই ঘরে। মূলধনের সুদ, বেতন, মুনাফা, ঋণের সুদ, অর্থাৎ এই জিনিসগুলো বসবে, শুধু মূলধন এখানে বসবে না। এই মূলধন কেটে মূলধন এই ঘরে বসবে। এটা কখন হবে? চলতি হিসাব বললেই মনে করবেন কি আপনি এই দুইটা ঘর করতে হবে। এখন ঋণের সুদ অনেকে চলতি হিসাবে লেখা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু কখনো মূলধন হিসাবে লেখা যাবে না, চলতি হিসাবে লেখা যাবে। তবে আমি এখানে চলতি হিসাবে লিখি নেই, এখানে চলতি হিসাবে লিখি নেই। তাহলে ঋণের সুদ চলতি হিসাবে লেখা যাবে। কেউ যদি বলে যে আমি চলতি হিসাবে লিখবো, তাও হবে। আবার কেউ যদি বলে আমি লিখবো না, তাও হবে। আচ্ছা, এবার আসেন আমাদের সমাধান সংকেত আমি বের করে দিয়েছি। দেখেন, আমাকে আবার এই জিনিসগুলো জানতে হবে। কে আয়, কে ই খরচ, কে মালিকানা সত্ত্ব, কে দায়, এগুলো জানলে আপনি অঙ্ক করতে পারবেন। 1, মুনাফা অনুপাত 3:2:1 মুনাফাটা বন্টন হবে। এটা এখন লাগবে না, মুনাফা বন্টনের সময় লাগবে। 2, মূলধন মালিকানা সত্ত্ব হিসাবে বসবে, অর্থাৎ মূলধনে আবু 4 লক্ষ টাকা, বাবু 3 লক্ষ টাকা, লাবু 4 লক্ষ টাকা। কোথায় বসবে? আমি লিখে দিয়েছি, মূলধন হিসাবে ক্রেডিট দিকে, আর কোনোখানে বসবে না। 3, বেতন খরচ, মনে করেন মাসিক বলাতে 12 দিয়ে গুণ হবে, মোট বেতন আসবে 1,68,000। আপনি হিসাব করলে বুঝতে পারবেন, আমি সব লিখে দিয়েছি মোটামুটি। আবু 8,000-এর সাথে 12 দিয়ে গুণ করতে হবে, মাসিক বলাতে 96,000 টাকা আসবে। একবার আবন্টনের ডেবিট দিকে, আর একবার মূলধন হিসেবে ক্রেডিট দিকে বসবে। এই জিনিসগুলো খেয়াল রাখিয়েন। লাভুর বেতনও সেম, 6,000টা 12 দিয়ে গুণ করতে হবে, 72,000 টাকা। একবার আবন্টনের ডেবিট, আর মূলধন হিসেবে ক্রেডিট দিকে। 4, মূলধনের সুদ 5%, মোট সুদ এটা আসবে সবার মিলে। যেমন আবু মূলধন সুদ কোথায় কোথায় বসবে? আবন্টনের ডেবিট দিকে একবার, মূলধন হিসাবে ক্রেডিট দিকে একবার। খরচ বলে এখানে বসবে, আরেকবার মালিকানা সত্ত্ব বলে এখানে বসবে। কীভাবে মূলধন সুদ করছে? 4 লাখ টাকার 5% ধরলে মূলধনের পর ওর আসবে, আবুর আসবে 20,000 টাকা, বাবু 3 লাখ টাকা 5% 15,000 টাকা, লাবু 4 লাখ টাকা 5% 20,000 টাকা। এই তিনটা যোগ করলে এটা আসবে 55,000 টাকা। ঠিক বেতনও ঠিক সেম, 96,000 72,000 এগুলো যোগ করলে এই টাকাটা আসবে। বেতন কি দুজনে পাবে যে প্রশ্ন বলে। আচ্ছা, এবার আসেন উত্তোলনের সুদ। উত্তোলন কোথায় কোথায় বসে? এটা আয় বলে আবন্টনের ক্রেডিট দিকে একবার, আর মূলধন হিসেবে ডেবিট দিকে, মানে হ্রাস পাবে বলে। আচ্ছা, শেষ থাকলে এটা দিয়ে গুণ 5.5 দিয়ে গুণ করতে হবে। তাহলে আবু উত্তোলন কেমন লিখছি দেখেন, 12,000 টাকা ইন্টু 5%, এই 5.5 শেষ বলাতে 3300। বাবু 6,000 ইন্টু 5%, 5.5 1650। লাভও একই সেম। এই উত্তোলন সুদ কত? 6,600 মোট আসবে। ঋণ 50,000 টাকা, দায় বলে বসবে না, কারণ এই অঙ্কে কি কি বসে? আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব লাগবে, দায় লাগবে না। ঋণের সুদ 6%, না প্রশ্ন না বললেও আমাকে ধরতে হবে। খরচ বলে একবার আবন্টনের ডেবিট দিকে, আর একবার ঋণ হিসাবের ক্রেডিট দিকে, কিন্তু ঋণ হিসাব আমাকে করতে বলা নাই। ঋণের সুদ কেমনে বের করছি? 6% সবাতে 100/6, 6 মাস সবাতে মাঝামাঝি আনছে ঋণ, সেজন্য 12/6, তাহলে ঋণের সুদ 1,500 টাকা। আর নিট লাভ বের করবো এবার। নিট লাভ 4 লক্ষ টাকা হবে। কেমনে হবে? আবন্টনের, এটা প্রশ্নে আছে, আবন্টন 4 লক্ষ টাকা, এটা আবন্টনের ক্রেডিট দিকে বসবে। নিট লাভ 4 লক্ষ টাকা, আয় বলে ক্রেডিট দিকে বসবে।
নয় আমরা মুনাফা বের করব যা বন্টন করা হবে। মুনাফা একবার আবন্টনের ডেবিট দিকে, যে বিয়োগফল, আর মূলধন হিসেবে ক্রেডিট দিকে। কেন বের করব? সকল আয় যোগ করলে আমার এটা হবে, লাভ আবন্টনের ক্রেডিট দিকে 4,06,600 হবে, ব্যয় দেখবেন এটা 2,24,500 হবে। আয় থেকে ব্যয় বাদ দিয়ে এই টাকাটা আমার আসবে 1,82,100। এটা এখন ভাগ করব। কীভাবে ভাগ করবো দেখেন, আবু বাবু লাবু। তো এখন প্রশ্ন বলছে আবু আর বাবু লাবুকে নিশ্চয়তা দিছে কত? 70,000 টাকা। তার মানে তুমি আমাদের সাথে ব্যবসা করো, তোমাকে আমরা 70,000 টাকা দিব মুনাফা। প্রশ্ন বলে দিয়েছে কম, তাই ওকে আগে দিলাম কত? 70,000 টাকা। আমার মুনাফা হয়েছে কত? 1,82,100। ওখান থেকে ওকে 70,000 টাকা দিয়ে 70,000 টাকা এখানে লিখলাম, এই 70,000 টাকা দিলাম এখান থেকে, দিয়ে এই টাকাটা এখানে ওকে দিয়ে দিলাম। বাকি কত থাকে? এর থেকে এটা বাদ দিলে বাকি থাকে 1,12,100। এটা আবু আর বাবু ভাগ করবে। কীভাবে ভাগ করবে? ওদের অনুপাত কত? 3-2-1। আবু 3, বাবু 2, তাহলে অনুপাতের যোগফল কত? 5। এই 5/3 আবু, 5/2 বাবু। দেখছেন, এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে আবুর অনুপাত 3, উপরেরটা 2, বাবুর অনুপাত। আর এটা কেমন আসছে? এই টাকাটা 1,82,000 থেকে নিশ্চয়তা বাদ দিয়ে যেটা থাকে দুজনের টাকা, সেজন্য এখানে লিখছি 5/3, 5/2 ভাগ করে এইখানে লিখছি। এটা আবু, এটা বাবু, এটা লাবু, নিশ্চয়তা। তাহলে মুনাফা টোটাল আসবে 1,82,100। এটা আমরা করলাম। এটা করার পর নেক্সট শেষ পয়েন্ট, উত্তোলন। উত্তোলন কোথায় বসবে দেখেন, 12 দিয়ে গুণ করতে হবে। আবু 12,000 ইন্টু 12 মাসিক বলতে 6,000 ইন্টু 12, 6,000 ইন্টু 12 এইখানে লিখলাম। এটা 72,000 টাকা হবে। 6-12 72,000 টাকা, 72,000 টাকা, 72,000 টাকা এখানে। তাহলে এই দুইটা বসবে কোথায়? মূলধন হিসাবে ডেবিট দিকে, আর কোনো এখানে বসবে না। কিন্তু লাভটা বসবে চলতি হিসাবে ডেবিট দিকে। 72,000। দেখছেন এখানে আমি লিখে দিয়েছি কেন? এটা পরিবর্তনশীলটা স্থায়ী বলে। আচ্ছা, তাহলে আমাদের এটা গেল। এখন আসেন আমাদের নেক্সট পর্ব, একটা নমুনা দেখাবো আমরা। একটা নমুনা দেখাচ্ছি অঙ্কটা কীরকম হইতে পারে। নমুনা এই আমি একটু অন্য নাম এখানে ইউজ করছি, এটা দিনাজপুর বোর্ড 16-র মতো। হ্যাঁ, এখানে লিখছি। হ্যাঁ, এভাবে আপনারা লিখবেন। এটা 2020 হবে। 2020 সাল। এইখানে লিখছি দেখেন, ডেবিট সাইড, এইটা ডেবিট পাস, এটা ডেবিট পাস। ডেবিট পাশে কী কী? এই মূলধনের সুদ 3 জনের নাম থাকবে, বেতন 2 জন থাকবে, বেতন, ঋণের সুদ, ঋণ এখানে লিখবেন, মুনাফার অংশ, এটা এখানে উত্তর এটা আসবে, এটা ভাগ করে দেবেন, আমি তা দেখিয়েছি, নামগুলো চেঞ্জ হবে। এবার এখন ক্রেডিট পাস। ক্রেডিট পাসে কী হবে? নিট মুনাফা, উত্তোলনের সুদ, 3 জনের নাম লিখবেন। আমি জাস্ট নমুনা দিছি, এইরকম হবে নমুনাটা। যোগফল 4,06,600, এদিকেও 4,06,600, এদিকে ইনকাম, এটা ব্যয় হবে, এইখানে দেখানো হয়েছে। খ আসে নমুনা, 2 জনের মূলধন হিসাব, ঠিক এই সিস্টেমে হবে। এদিকে উত্তোলন বসবে, এদিকে লাভ বসানো আবন্টন হিসাব, উত্তোলন সুদ, ব্যালেন্স সিডি। আর এদিকে ব্যালেন্স বিডি, 2 জনের নাম, লাভ বসানো আবন্টন হিসাব, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ। এইখানে মূলধনের সুদ বসবে, এখানে বসবে, কিন্তু বেতন এখানে বসবে না, মনে রাখিয়েন। হ্যাঁ, এখানে দেখবেন। হ্যাঁ, মুনাফা, এই নমুনাটা হচ্ছে এটা, আপনারা করলে বুঝতে পারবেন। আমি উত্তরও দিয়ে দিয়েছি। এখন আসেন শেষ গ নাম্বার, আমাদের গ নাম্বার চলতি হিসাব। চলতি হিসাবে শুধু সকল কিছু বসবে। এই আমাদের একটু প্রশ্নটা আমার ভুল হচ্ছে, এটা হচ্ছে তোমার আপনার মূলধন হিসাব, এটা হচ্ছে চলতি হিসাব, তাহলে একটু ভুল সংশোধন করে নেন। এটা হচ্ছে মূলধন হিসাব। মূলধন হিসাবে শুধু ব্যালেন্স বিডি বসবে, 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, ব্যালেন্স বিডি এখানে, আর কিছু বসবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাবে এই আইটেমগুলো বসবে। এই আলোচনা হিসাব হেডলাইন, মূলধনের সুদ, বেতন, এই জিনিসগুলো এখানে বসবে, মুনাফার অংশ, এই 3টে আইটেম বসবে। আর এখানে উত্তোলন আলোচনা হিসাব, উত্তোলন সুদ, ব্যালেন্স সিডি, এই সিস্টেমে বসবে, মনে রাখি। আমি জাস্ট নমুনাগুলো আপনাদেরকে দিয়ে দিছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ঘরে থাকুন, সুস্থ থাকুন, একে অপরের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
আমি আবার পরিচয় আমি আবার দিলাম, একটা দেখে নেন। হ্যাঁ, এটা পরিচয়। আর আমার প্রান্তীয় শিক্ষককে আমার বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল ইলমা বুকশেলফে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আশা করি সবাই ভালো